রুগীটা আসার পর আমি রুগীটা দেখছি, দেখার পরে দেখি যে তার ইনজুরি আছে। আমি জাস্ট বলছি যে আমি যে গ্লাভস নিয়ে এসে আমি রুগীটাকে দেখছি। আমি গ্লাভস টানতে আমার রুমে গেছি, গ্লাভসটা নিয়ে আসতে আসতে সে রুমের ভিতরে যায় বলছে এখানে কে ডাক্তার আছে, এখনও আসতেছে না কেন। সে ওখানে যে খারাপ ব্যবহার করা শুরু করছে। ডাক্তার শেহরিয়ার আমার পাশেই ছিল, উনি ওই রুমে কাজ করতেছিলেন এবং উনি ওই সময় যে আপনি এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন, এই কথাটা বলার পর থেকে তার সাথে খুবই খারাপ ব্যবহার করা শুরু করছে এবং তাকে সেই সময় তাকে আঘাত করে। তো ওই সময় যদি সে না থাকতো তাহলে আমি যদি একা থাকতাম এতগুলো রুগীর মাঝখানে, সে তো তাহলে আমার উপরে আঘাত করতো। আমরা এতগুলো রুগী একসাথে আমরা চিকিৎসা দেই, আমাদের তো একটু হইতেই পারে। এবং আমি তো রুগীটাকে দেখতে গিয়েছিলাম, কিন্তু তারপরেও আমাদের সাথে এরকম ব্যবহার করলে আমরা কিভাবে আমরা এই পরিবেশে আমরা রুগীদেরকে সেবা দিব। যে রুগীটা আসছে, রুগীর বাবার নাম হলো এলিন পাহাড়। রুগীটাকে কিন্তু ডক্টর লিমিয়া আপা একবার দেখছেন, দেখে ড্রেসিং করার জন্য উনি গ্লাভস পরতে রুমে ঢুকে, আমাদের যে চিকিৎসকের কক্ষ, এখানে আমাদের রেস্টিং কক্ষ বা রেস্ট নেওয়া হয়। তো এখানে আমি ছিলাম ওই সময়, কিছু প্রশাসনিক কাজ ছিল আমার, ময়নাতদন্তের কিছু রিপোর্ট আমি লিপিবদ্ধ করতেছিলাম। এর মধ্যে এলিন পাহাড় নামে যে ব্যক্তি, সে এসে লিমিয়া আপুর উপর চড়া হয়। উনি কিন্তু লিমিয়া আপু যে একবার যে রুগীটা দেখছে, এরপরেও কিন্তু উনি যে বলতেছে যে রুগী কোনো চিকিৎসক ওখানে যায়নি, অথচ সিসি ক্যামেরায় কিন্তু পরিষ্কার দেখা গেছে যে উনি একবার দেখছে। দেখার পরেও উনি, তখন আমি বললাম যে আপনি এত অস্থির হলেন কেন, রুগী তো একবার দেখা হয়েছে। এবং এরাও বলছে যে কাঁচের গ্লাসে যে রুমে যেখানে রুগী আছে সেখানে আমাদের টেকনিশিয়ানও আছে, তারা তো ড্রেসিং করতেছে। তখন তো তুই কোন বড় ডাক্তার হয়ে গেছিস, তুই আসতেছিস না কেন, ওই বেটি ব্যস্ত, তো তুই আসলি না কেন এলো। তখন আমিও কিন্তু আসলে আমিও তো মানুষ, আমিও একটু বাকবিতণ্ডার মতো হয়ে যায়। তারপর উনি কিছু না শুনে এসে আমার গলা চেপে ধরে, তারপর বাম দিকে এখানে থাপ্পড় দেয় এবং আমার ঘুষি দেয় এই জায়গাটায়, এবং এখানে দাগও আসছে আমার। 12:35 কি 37-এর দিকে একটা পেশেন্ট, ফিজিক্যাল অ্যাসল্টের পেশেন্ট আসছে। আসার পরে আমার কর্তব্যরত ডক্টর আমাদের যিনি ছিলেন পেশেন্টটাকে অ্যাটেন্ড করেছেন। এবং আপনারা সব জানেন যে যখন ফিজিক্যাল অ্যাসল্টের পেশেন্ট আসে তখন পেশেন্টের সব ইনজুরি নোট লিখতে হয়। তো উনি পেশেন্টটাকে প্রাইমারিলি দেখে তার মনে হয়েছে যে ইনজুরি নোটটা দেখার জন্য তার গ্লাভস পরে ডেপটা দেখা দরকার। তখন সে পেশেন্টটাকে দেখে প্রাথমিক যতটুকু করা দরকার ব্লিডিং বন্ধ করে তার রুমে গিয়ে গ্লাভসটা জাস্ট পরার জন্য ঢুকেছেন। ঠিক এই মুহূর্তে এলিন পাহাড় নামে আমার ডক্টর বললেন যে ওই ভদ্রলোক রুমের মধ্যে ঢুকছেন, ঢুকে আমার যে ফিমেল ডক্টর তাকে অকথ্য ভাষায় বকাবকি করতেছিলেন এবং তুই বলেই সম্বোধন করেন। এখানে আসার পরে আমার জরুরি বিভাগে যে ডাক্তার ছিল, ডাক্তার লিনিয়া, উনি তাকে দেখে প্রথম দেখা বললো যে তাহলে আমি রুম থেকে গ্লাভস নিয়ে আসি, এটা একটু ভিতরে আঙ্গুল দিয়ে পরীক্ষা করে দেখতে হবে যে ভিতরে কতটুকু ডেপথ হয়েছে। ইন দ্য মিন টাইম তাকে গজ দিয়া শেপ করে ব্যান্ডেজ দিয়া চাপ দিয়ে রাখা হয়েছে। এর মধ্যে হয়তো সে গ্লাভস আনতে গেছে 5 মিনিট, হয়তো আরেকটা রুগী ছিল ভিতরে, ওই রুগীটা সে দেখতেছিল। এর ভিতরে ওই রুগীর বাবা, ছেলের বাবা এলিন পাহাড়, সে খুব ক্ষুব্ধ হয়, মারমুখী হয়, ভিতরে যায়। ভিতরে যেয়ে আমাদের যে আরেকজন ডাক্তার ছিল, ডাক্তার শাহরিয়ার, সে তার অন্য অফিসিয়াল কাজ ছিল, ওই পোস্টমর্টেমের রিপোর্ট লিখতেছিল। সে ওখানে যাওয়ার পরে বলতেছে যে আমার ডাক্তার শাহরিয়ার তাকে বললো যে রুগীটা তো দেখে আছে, তাই আবার যাবে। এর মধ্যে সেই ছেলের বাবা বলতেছে রুগী দেখে আছে, তো তুই কি করতেছিস এখানে, তুই তো এই রুগী দেখতে পারিস। বইলেই সে তার গায়ে হাত তোলে, ঘুষি মারে এবং গলায় এরকম ভাবে চাপ দিয়ে ধরে যে তার অলরেডি তার কথা বলার এখন সমস্যা হচ্ছে, যে সে ঠিক কথাও ঠিক মতো বলতে পারতেছে না। আমরা এই ঘটনাটি সম্পর্কে অবগত আছি এবং যখনই আমাদেরকে জানানো হয়েছে যে শরীয়তপুর সদর হসপিটালে একজন ডাক্তারকে অ্যাসল্ট করা হয়েছে, সাথে সাথে আমাদের যে কুইক রেসপন্স যে পার্টি আছে আমরা ওইখানে পৌঁছেছি এবং ঘটনা আমরা নিয়ন্ত্রণে নিয়েছি। আমরা যেটি এ পর্যন্ত জানতে পেরেছি যে অভি নামে একটি ছেলে স্কুলে পড়ে, 14-15 বছর বয়স, তার মাথায় একটা ইনজুরি ছিল, সেটা নিয়ে সে ইমার্জেন্সিতে আসে। তো ডাক্তার এবং নার্স তাকে দেখছিল। ইন দ্য মিন টাইম তার ক্ষতটা আসলে কতটুকু হয়েছে এটা দেখার জন্য ডাক্তার একটু ভিতরে গেছেন। তো খুব স্বাভাবিক যে ইমার্জেন্সি হলেও তো ডাক্তাররা এটা ভালো করেই বোঝেন যে আমরা কতটুকু সময় দিয়ে দেখব। তারা এই দেখার প্রসেসের মধ্যেই ছিলেন। এর মধ্যে এই ছেলের বাবা নাম এলিন পাহাড়, তো তিনি এসে লেডি ডক্টর, ওনার নাম লিমিয়া সাদিনা, তার সাথে বেশ খারাপ আচরণ করে এবং তাকে গালিগালাজ করে। এই হট্টগোল শুনে আরেকজন পুরুষ ডাক্তার, ডাক্তার শাহরিয়ার ইয়াসির, তিনি এসছেন সিনে। আসার পরে তিনি জিজ্ঞেস করছেন কি হয়েছে। ইন দ্য মিন টাইম তার সাথেও এখানে বচসা হয়
এবং এক পর্যায়ে এলিন পাহাড় ডাক্তার শাহরিয়ার ইয়াসিরকে চট থাপড় মারে এবং তাকে অপমানিত করেন এবং তাকে হেনস্থা করেন। আমরা এ পর্যন্ত জেনেছি তারা আমাদের কাছে একটি অভিযোগ দিয়েছে। আমরা খুব দ্রুতই আশা করি হয়তো এক ঘন্টার আগেই আমরা মামলাটি রুজু করতে পারবো। মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। আর খুব দ্রুতই আমরা এই আসামিকে অ্যারেস্ট করে আইনের আওতায় আমরা তাকে নিয়ে আসবো এবং আমরা বিচারের সম্মুখীন করব।